তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দীন আহমেদ, ওনার কথা হয়তো সবারই মনে থাকার কথা। তো তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ফখরুদ্দীন ২ বছর এই বাংলাদেশ পরিচালনা করছিলেন। ফখরুদ্দীনের আমলে যেই আইনগুলো পরিচালনা করা হয়েছে, যেভাবে রাষ্ট্রটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এইভাবে আমার মনে হয়তো আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের মাঝে উন্মুক্ত হতে পারবে না। একটা মানুষ কখন উন্মুক্ত হয়? যখন তার সর্বভৌমত্ব কষ্ট একদম নির্মুক্ত থাকে। মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দীন আহমেদ যেই কার্যকলাপগুলো আমাদের মাঝে করছে, প্রত্যেকটা কার্যকলাপ বাংলাদেশের নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাগরিকের জন্য প্রযোজ্য। তো দেখেন তখন কিন্তু সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, এই দুইটা সাবজেক্ট কিন্তু ফখরুদ্দীনের আমলে 100% প্রত্যেকটা জনগণের জন্য কাজ করতে হয়েছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধু ওনার ভাবনা চিন্তা, শুধু ওনার ভক্তবৃন্দ যারা আছে, ওনাকে যারা এই বাংলাদেশের দায়িত্ব বুঝাইয়ে দিছে, শুধু তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা, দেশ নিয়ে, দেশের জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, বিচার বিভাগ নিয়ে ওনার কোনো ভাবনা চিন্তা নাই। তো আমি মনে করি যদি বাংলাদেশ নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হয়, ফখরুদ্দীনের মতন যদি কোনো ব্যক্তিকে পান, তো বাংলাদেশের দায়িত্ব তাকে বুঝিয়ে দিন। আর যদি কাউকে পান না, তো অবশ্যই ফখরুদ্দীনকে এই বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিন। তাইলে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 100% নিরপেক্ষ পরিপূর্ণ নির্বাচন পরিবেশ তৈরি করতে পারবে। কারণ ফখরুদ্দীনের আমলে যেই কার্যকলাপ আমি দেখছি, আমার কাছে যথেষ্ট পরিমাণ মনে হচ্ছে। দেখেন, সবার কাছে যে একটা সরকার ভালো হবে বিষয়টা কিন্তু তা না। তো ভালো কাজ যারা করছে, দেখেন আমি আওয়ামী লীগেরও শত্রু না, বিএনপিরও শত্রু না, জাতীয় পার্টিরও শত্রু না, ডক্টর ইউনূসেরও শত্রু না, ফখরুদ্দীনেরও শত্রু না, আবার কারোর কিন্তু বন্ধুও না। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, আমার কাছে মনে হচ্ছে যে যদি দেশটাকে স্থিতিশীল করতে হয়, প্রশাসন বিভাগ পরিপূর্ণ রাখতে হয়, বিচার বিভাগ নির্মুক্ত করতে হয়, পরিপূর্ণ স্থিতিশীল রাখতে হয়, দেশকে একটা সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে হয়, 100% এলাও নির্বাচন তৈরি করতে হয়, ফখরুদ্দীন আহমেদকে অতি দ্রুত এই বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিন। তাইলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ স্বস্তিতে ফিরে আসবে অনলি 1 সপ্তাহে। প্রশাসন বিভাগ 1 সপ্তাহ, বিচার বিভাগ 1 সপ্তাহ, যত প্রশাসন আছে, যত নেতাবিন্দু আছে, সবাই 1 সপ্তাহের ভিতরে ফখরুদ্দীনের যখন দেশের দায়িত্ব বুঝে নিব, 1 সপ্তাহের ভিতরে ওই যে আগে যা দেখছিলেন, সালটা কইলাম না, সাল, বিধান, আইন, সংবিধান সবটাই আমার মুখস্থ আছে। তো ওই সালটা আর বললাম না। তো সালটা না বলার অর্থ হইল এই, কারণ অনেকেই বলবেন যে ভাই সাল টাল সব 14 গোষ্ঠী কোয়া লাগে। তো সাল নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নাই। তো 2001 হোক, 2 হোক, 5 হোক, 10 হোক, 20 হোক, ওইগুলা সাবজেক্ট না আমার। আমার সাবজেক্ট হলো আমার দেশ নিয়ে ভাবনা চিন্তা। তো মনে করেন যদি নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হয়, তো সর্বপ্রথম ফখরুদ্দীন আহমেদকে এই বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দেন। আর তত্ত্বাবধায়ক সরকার হিসাবে যদি গ্রহণযোগ্য হয় আমার কাছে, 100% 100% ফখরুদ্দীন আহমেদ। ফখরুদ্দীন আহমেদ বাদে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমার কাছে আর কোনো সরকার গ্রহণযোগ্য নয়। এতে করে যে যা মন চায় তা করেন, যার মনে যা চায় তা কমেন্টে আমাকে উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কি বলবেন না বলবেন এগুলাতে আমি কান দেই না। আল্লাহকে বাদে এই দুনিয়ার কোনো ব্যক্তিকে আমি পরোয়া করি না। এই দুনিয়ার কোনো ব্যক্তিকে মাথা নত করে আমি কোনো কথা বলি না। আমি যেই কথাগুলো বলি যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই কথা থেকে আমি বিরত থাকি। সবাই অন্ততপক্ষে এই কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে।